আলাইহিসসালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনূস আলাইহিসসালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলেন বাহিরের সব দেখে, ঠিক ইউনূস আলাইহিসসালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। ইউনূস আলাইহিসসালাম মাছের পেটের ভিতরে চলে যাওয়ার পরে সেখান থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। পৃথিবীর কোন মানুষ বিশ্বাস করবে না মাছের পেটে চলে গেলে এই মানুষটা ফিরে আসবে, এই কথা জিন্দেগিতে কোনোদিন কেউ বিশ্বাস করবে না। তাও একটা মাছে নয়, দুইটা মাছে ওনাকে খেয়ে ফেলেছে। প্রথম যেই মাছে ওনাকে গিলে ফেলেছে, আর একটা মাছ এসে ওই মাছটা সহ গিলে ফেলেছে। দুইটা মাছের পেটের ভিতরে চলে গেলেন। হযরত ইউনূস আলাইহিসসালাম সেই মাছের পেটে একদিন, দুই দিন না 40 দিন পর্যন্ত থাকার পরে সুস্থভাবে বের হয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ইউনূস পয়গম্বর, ওই মাছের পেটের ভিতরে তুমি যখন আমি আল্লাহর শরণাপন্ন করি, ইউনূস আলাইহিসসালামকে মাছ, বিশাল মাছ যখন ওনাকে নিয়ে একবারে সমুদ্রের নিচে চলে গেল, সেখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে উল্লেখ করেছে ইউনূস আলাইহিসসালামকে আল্লাহ মাছের পেটের ভিতরে এমন ভাবে রাখলেন যেইভাবে একটা মানুষ গ্লাসের ভিতরে থাকলেন বাহিরের সব দেখে, ঠিক ইউনূস আলাইহিসসালাম মাছের পেট থেকে সমুদ্রের সব কিছু দেখতেছে। সেখানে যাওয়ার পরে একটি গুনগুনি আওয়াজ ওনার কানে আসতে লাগলো। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইলেন। পয়গম্বর যেখানে যান ফেরেশতাও সেখানে যান। ইউসুফ আলাইহিসসালাম যখন জেলখানার ভিতরে চলে গেল, জিবরাইল আলাইহিসসালাম একদিন জেলের ভিতরে গেলেন। ইউসুফ আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো পবিত্র ফেরেশতা জিবরাইল, এই জেলখানার ভিতরে কেন আসলেন? এটা তো চোর ডাকাতির জায়গা, এটা তো খারাপ লোকদের বাসস্থান, অপবিত্র জায়গায় একটি জেলখানা, এর ভিতরে আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিসসালাম জবাব দেন, ও আল্লাহর পয়গম্বর, ইউসুফ আলাইহিসসালাম যেই জেলের ভিতরে ঢুকে পড়েছে, এটা আর অপবিত্র রয়েছে না, পবিত্র হয়ে গেছে। সুতরাং আল্লাহর পয়গম্বর যেখানে এসে গেছেন, সেখানে আমি জিবরাইল আসা আর কোন বাধা হয়েছে না। এখন লক্ষ্য করেন, ইউনূস আলাইহিসসালামের কাছে ফেরেশতা যাওয়ার পরে উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রহমতের ফেরেশতা, এই অতল পানির নিচে আমি যখন চলে আসলাম, আসার পরে মাছের পেট থেকে একটি গুনগুনি আওয়াজ আমি শুনতে পাচ্ছি। ওই আওয়াজটা কিসের হয়? পানির নিচে এত গুনগুন গুনগুনের আওয়াজ কিসের? জিবরাইল বলেন, হে ইউনূস আলাইহিসসালাম, আপনার কানে যে গুনগুনি আওয়াজ আসতেছে, এই গুনগুনি আওয়াজটা হলো গুঞ্জন যে আওয়াজ হচ্ছে, এই আওয়াজটা হলো অতল পানির নিচে যতগুলো কানকর আছে, সমস্ত কানকর গুলো মহান আল্লাহর জিকিরে লিপ্ত আছে। আল্লাহ জিকির করতেছেন, তাদের আওয়াজ আপনি শুনছেন। ইউনূস আলাইহিসসালাম আল্লাহর প্রেমের ভিতরে তিনিও জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, হে ইউনূস আলাইহিসসালাম, ওই অতল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে চারটা অন্ধকারের মধ্যে থেকে
যখন আমার শরণাপন্ন হলে আমার জিকির করতে আরম্ভ করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিকির শুনেছি। শুধু শুনছি তাই না, ফাস্তাজাবনা লাহু, আবার জবাব দিয়েছি। শুধু জবাব দিয়ে শেষ না, ওয়ানাজাইনাকুম মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করেছি। শুধু এইখানেই না, শুধু তোমাকে উদ্ধার করে শেষ নয়, এমনি ভাবে ওয়াকাযালিকা নুজিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে এমনি ভাবে। কেমনি ভাবে? এমনি ভাবে। এই কথা বললেই এটার মধ্যে একটা প্রশ্ন দাঁড়ায়, কেমনে? ঘুমাই আছেন নাকি আল্লাহ ছাড়া কেমনে? তো কিছু হ্যাঁ না তো বলবেন। আমরা সমাজ যদি কয় এমনি এমনি কেমন যেরকম ঠিক কিনা, এই কাদালিকা যেখানে আসে সেখানে একটা প্রশ্ন নয়, এখানে তার ক্ষতিপূরণ দেওয়ার জন্যই আসে কাদালিকা। কাদালিকা এমনি ভাবে বলতে কেমনি ভাবে? এই প্রশ্নের জবাব যে কাদালিকা, যেমনি ভাবে ইউনূস আলাইহিস সালামকে নিশ্চিত বেষ্টনীর ভিতর থেকে বের হওয়ার কোন রাস্তা নাই। আমিন, তোমরা এই কথা ভেবো না যে আমাদের চতুর্দিকে তিন দিকে ভারত ঘেরাও করে আছে, আমরা ভাববো কেমনে, কিভাবে রক্ষা পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চিত বেষ্টনীর ভিতরে যদি থাকো আর তোমরা সত্যিকারের মুমিন হও, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা দিলাম, সকল বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘাবড়াবার কোনো কারণ নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। আরে আমার তুলাবাদকে তো আয়াতে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ে না, নিরাশ হয়ে যেও না, আর মনে হয় উপায় নাই, শেষ হয়ে যাবে, নিরাশ হয়েও না। নিরাশ হওয়ার কোন কারণ নাই। দাঁতের সাথে তুলনা দিয়েছেন, দাঁতের সাথে মুখের সাথে তুলনা দিয়েছেন থানভী রাহমাতুল্লাহ আলাইহি, যে নিরাশ হওয়ার কোন কারণ নাই। মুখের ভিতরে জিহ্বা আছে, দাঁতও আছে। একটু জোরে কর। দাঁত শক্ত না নরম? আর জিহ্বা নরম না? তিন দিক থেকে জিহ্বা ঘেরাও করে রাখছে দাঁতে, যেরকম ঠিক না? তিন দিক থেকে দাঁতে ঘেরাও করে রেখে দিয়েছে। আর জিহ্বা পেছনে তো যাওয়ার জায়গাই নাই। জিহ্বা কি পেছনে যাওয়ার জায়গা আছে? গেলে ডাইনে যেত, আর না বামে, আর না সামনে, যেই কোন দিকে গেলে শত্রু ঘেরাও। বের হবি বের হওয়ার কোন রাস্তা নাই। এই দাঁতের মাঝখানে থেকেই আল্লাহ আল্লাহ করতে হবে। কিন্তু লক্ষ্য করে দেখেন, দাঁতের দৃষ্টান্ত হলো বাতিলের সাথে, আর জিহ্বার দৃষ্টান্তটা হলো হকের সাথে। আর তো জোরে কম। বাতিলের কাজ হলো হামলা করা, আক্রমণ করা। দাঁত যেইভাবে তার কাম হইল উপকার করলেও কাম হয়। দাঁতের চিবায় যদি গোষ্ঠীর টুকরা আটকে যায়, খিলের দিয়েও লাগাল না হওয়া যায়। জিহ্বার কিন্তু খবর আছে, জিহ্বা দেখবেন কতক্ষণ ফলো করে ঠেলে। বলেন তো দেখি, যেই সময় দাঁতের চিবার থেকে গোষ্ঠীর টুকরা বের করার জন্য ধাক্কা দেয়, আসতে দেরি হইলে দাঁতে কি খাতির ভরবে না কামড় মারে দিব? আর একটু জোরে কন, কামড় মারতো না নি? তখন কামড় মারে। দাঁতের উপকার করতে গেলে কামড় মারে। আমাদের দেশে দেখবেন দাওয়াত তাবলীগের ভালো কাজ করতেও যদি কোনো মহল্লায় যায়, একদল আছে গাছটি গুটি উড়ায় বাইরে হারাই দেয়। আর একটু জোরে বলে, ভালো কাজ করতে হলো হারাই দোকানে। বাতিলের কাজ হলো হামলা করা, উপকার করলেও কামড় মারে। আর জিহ্বার কাজ হলো তুমি যতই কামড় দাও, আমি পাল্টা কামড় দেব না, আমি তোমার উপকার করতে চাই। আর তো বলে ঠিক। আগে হকের কাজ হইল বাতিল যতই হামলা করো, যতই
রসুলের কাজ হলো এর বড় গিয়া দাওয়াত দেওয়া। আর দুজনের কথা লক্ষ্য করে দেখেন, এই পরিস্থিতিতে জিহ্বা যতই দুর্বল, যতই অসহায়, আর দাঁত যত শক্ত হোক, তিন দিক থেকে গেল জিহ্বার আর উপায় নাই। কিন্তু লক্ষ্য করে দেখো, মৃত্যুর আগে দাঁত ভেঙ্গে খান খান হইয়া পড়ে যায়। আমরা পাঞ্জি ঘুরির কেউ দাঁত পড়ে না মনে না বসে, কিন্তু মরার আগ পর্যন্ত কারো জিহ্বা জয়রা পড়ে না। আর দুজনে বলে দাঁত শক্ত হলে কি হবে? তিন দিক থেকে ঘেরাও করে থাকলে কি হবে? ভেঙ্গে খান খান হয়। আর জিহ্বা যতই দুর্বল এবং অসহায় হোক, মৃত্যুর আগ পর্যন্ত জিহ্বা তার মুখের মধ্যে থাকে, মৃত্যুর সময় জিহ্বা নিয়ে কবরে যায়। বলেন ঠিক খেলা? তেমনি ভাবে বাতের যত বড় শক্তিশালী হোক, ব্যঙ্গে খান খান হবে। হক যতই দুর্বল হোক, কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম, মুমিন এবং হকপন্থীরা জিন্দা থাকবে, নিশ্চিন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এত কিছু ঘোষণার পরেও আমাদের অবস্থা আজকে এরকম কেন? জোরে কোনটা কেন? আরো জোরে বলে ও কেন হওয়ার কারণ, নিজের সন্তান যখন উচ্ছৃঙ্খল হয়ে যায়, দেখবেন এটা কন্ট্রোল করা যায় না। আমরা ছোট সময় দেখছি বাবা আরো কিছু লোকরে এটার একটু সাইজ করে দেব। আমার কথা বুঝেন না? নিজেরই সন্তান, এটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, কন্ট্রোল করা যায় না। তোমার আদি ভাড়ার লোকরে দেখায় না, এটা কিছু লিটটা সাইজ করে দাও। যারা কন্টিনিউ না কেন? এই সাইজ করার উদ্দেশ্য হইল তোমাকে সঠিক পথে নিয়ে আসা। বাবা হইয়া যেমন নিজের সন্তানকে অন্যকে দিয়ে পিছায়, আল্লাহ বলেন তোমরা যখন আমি আল্লাহর কথা মানবে না, মুমিন হয়ে যখন পাপাচারে লিপ্ত হবে, যখন জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যাবে, তখন আমি আল্লাহ দুশ্মন দিয়ে পিটাইয়া তোমরা সাইজ করব। আর তুই এখন এদের একটা কবিতা দিয়ে বললে আপনারা বুঝতে সুবিধা হবে। বলবো? কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আয় রে কুকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? কে খায়? কাকে খায়? ডাকে খায়, ডাকে খায়। কুকন রে ভাত খায় কে? ডাক কাকে? কাকে যদি খায় কুকন রে ডাকে এখানে। আর কুকনকে যখন ডাকে তখন তো বলার দরকার ছিল কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার বাড়ি, আয় রে কুকন করে আয়, দুধ মাখা ভাত খাইয়া যা। যেরকম ঠিক না? ডাকে কুকন রে আর ভাত খায় খাওয়া। এটা কি কবিতা? ও কবিতা ঠিক আছে, কিন্তু কিছু শব্দ মাহজুব আছে, উচ্চ আছে। কুকনের জন্য দুধ দিয়া ভাত মাখাইছে, মা খাওয়াবে, কিন্তু কুকন এটা দুষ্ট। কুকন সে বাড়ির গেটের বাইরে চলে গেছে, মা ডাইনে গেলে হে বামে যায়, মা বামে গেলে হে ডাইনে যায়, ধরা দেয় না। মা অগ্রসর হয়ে মাটির চাকা দিয়া পিঠা মারে। মা তখন বলেন এই দুধ ভাত খাইলে তোর লাভ হবে, আমার কিছু না, কিন্তু ধরো দেশ না, উল্টা আমারে আবার দিন মারা। তাহলে এই ভাত আর এখন তোরে খাওয়াইতাম না, তাও বড় খাওয়াইল। ভাত ছিল তোর,
কিন্তু তোর আসরে কেউ খায়। তাহলে কবিতাটা হবে কুকন কুকন ডাক পারি, কুকন মোদের কার পারি, আইরে কুকন ঘরে আয়, তোর দুধ মাখা বা তোর আচরণে কাউ কাকে খায়। আর তো জোরে কর। ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাটির নিচে তেল তোমাদেরকে দেওয়া হয়েছিল, শক্তিশালী হবে, আমি আল্লাহর ইবাদত বন্দি করবে, আমার গোলামি করবে। কিন্তু তোমরা দেখা যায় তেল পেয়ে আরো ন্যায়ের গুলিতে তেল জমে গেছে, চর্বি জমে গেছে। এখন তোমরাও ওই মূর্তি পূজারীদের মতো মূর্তির সংস্কৃতি বিশ্বাসী হয়ে গেলে তোমরাও আমি আল্লাহকে ছেড়ে দিয়ে মূর্তির সংস্কৃতি বিশ্বাস করো, জায়গায় জায়গায় মূর্তি স্থাপন করো, ভাস্কর্যের নামে তোমরা মূর্তি স্থাপন করো, মূর্তির সামনে গিয়ে হে করো, যেরকম ঠিক না। তোমরা যখন কবরের সামনে গিয়ে শ্রদ্ধা দাও, তোমরা যখন মূর্তির সামনে শ্রদ্ধা দাও, তোমরা যখন এক বাংলোর সামনে গিয়ে মাথা ঝুঁকাও, নিজের হাতে তুমি নিজের মর্যাদা কমাইছ, অতএব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আর তো জোরে বলে, অথচ মুসলমান যখন নিজে, আমরা অনেক সময় বলি যে হুজুর জিনিসের দাম যে বেড়ে গেল, জিনিসের দাম যে বাড়ছে, এটার কারণ কি? আমরা মনে করি সরকার পরিবর্তন হইলে জিনিসের দাম কমে যাবে, এমপি পরিবর্তন হইলেই সমস্যার সমাধান হয়ে যাবে। তখন চাউল এমন সস্তা হবে, বস্তা ভরে রাস্তার কিনারে ফেলে রাখবে আর নিয়ে আসবে। আর হয়তো তেল সোয়াবিন এগুলা খাল দিয়ে বসে দেবো, বালতি বইয়া নিয়ে আসবেন। এমন আশা করে কিন্তু বসে আছেন যে সরকার পরিবর্তন হয়ে গেলেই সব হয়ে যাবে, কিন্তু আদৌ হবে না। একবার আমাকে বললো হুজুর ওয়াজ করলে খালি হবে, জিনিসের দাম যে বাড়ছে এগুলোর কিছু প্রতিবাদ করার দরকার নাই। কি জিনিসের দাম বাড়লো? যে চাউলের দাম বাড়ছে। না মানে আমার কি হইলো? 500 টাকা কেজি হইলো, আমার তো কোনো সমস্যা নাই, সারা বছর মানুষের গরু খাই। 500 না 1000 নাকি? তেলের দামও বাড়ছে, কত সমস্যা। কারণ আমার গাড়ির তো আর কেউ তেল খাওয়ায় না। দিলাম মিছিল, তেলের দাম কমাতে হবে আর না হয় গদি ছেড়ে দিতে হবে। ছেড়ে দিল, আরেক দল ক্ষমতায় গেল, যাওয়ার পরে আরো 10 টাকা করে তেলের দাম বাড়াইছে। তখন জিজ্ঞাসা করলাম এখন বাড়ালেন কেন? আমাকে তখন জবাব দেয় দেশ চালাইতে গেলে তো তেলের দাম বাড়াইতে হবে, না সরকার চালাবে কিভাবে? আমরা এই কথা তো আগের বেলায়ও কইছি, তুমি আর কইয়া লাভ কি? আরো জোরে, মূল সমস্যা এখানে নয়, মূল সমস্যা হলো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার দাম বাড়াও, তখন জিনিসের দাম কমবে, তোমার দাম বাড়বে। আর তুমি যখন তোমার না দাম কমায় দিবে, তুমি আশরাফুল মাখলুক হইয়া ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ হয়ে, তুমি যখন সৃষ্টির সেরা হয়ে কবরের সামনে মাথা নত করবে, বামনের সামনে মাথা নত করবে, জনগণের সামনে মাথা নত করবে, মূর্তির সামনে মাথা নত করবে, তখন তোমার দাম কমবে, রসুলের দাম বাড়বে। পৃথিবীর কেউ তোমাদের জিনিসের দাম কমাতে পারবে না। এটি বাস্তবতা। আর সাহাবায়ে কেরাম আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে তারা যায় না। যেরকম ঠিক না, এই কারণে তাদের দাম বাড়ছে, জিনিসের দাম কমছে। যেরকম ঠিক না, আল্লাহু আকবার। সংখ্যায় কম, কিন্তু এরপরও তাদের সাথে কুলাইতে পারছে না। ইলু কোরআনের মাহফিল, ইলু হাদিসের মাহফিল।